ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে গতকাল দিনটি ছিল তুলনামূলক শান্ত। রাজধানী ঢাকায় গড় তাপমাত্রা ছিল প্রায় 30.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 27 ডিগ্রি থেকে সর্বোচ্চ 33.9 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। দিনের শুরু থেকে আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বাতাস বইলেও বড় কোনো ঝড় বা বৃষ্টি হয়নি। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হালকা মেঘ জমলেও ভারী বর্ষণের মতো পরিস্থিতি তৈরি হয়নি। কৃষকেরা গতকালের আবহাওয়াকে বেশ অনুকূল বলছেন, কারণ ভারী বৃষ্টি না হওয়ায় মাঠে কাজকর্ম সহজ হয়েছে। এদিকে ভারত নতুন দিল্লিতে রেড নাউকাস্ট ওয়ার্নিং জারি করা হয়। এই এলাকাতে ঘন্টায় 25 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। সামগ্রিকভাবে দিল্লিতে ঘন মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত ছিল। পুরো দিনই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বায়ু AQI সন্তোষজনক পর্যায়ে উঠেছিল। কানপুরে প্রবল বৃষ্টি অব্যাহত ছিল। 24.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যার ফলে সড়ক দুর্গত ও সরু পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল। মুম্বাইতে চলমান মৌসুমী বর্ষণের কারণে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। এ কারণে IMD আগাম সতর্কতা জারি করেছিলেন। হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি করা হয়। দিল্লি, মুম্বাই ও রাজস্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিকে ঢাকা ও বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল 30 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা হওয়া থাকতে পারে। নতুন দিল্লি বা ভারতে ঘন্টায় 15 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কানপুর ভারত ভারী বৃষ্টিপাত 24.5 মিলিমিটার, পথে বাধা ও ভেজা পরিবেশ অব্যাহত থাকবে। মুম্বাই বা ভারতে অব্যাহত ভারী বর্ষণ এবং সতর্ক বার্তা বা সম্ভাব্য বন্যা হতে পারে। এদিকে বাংলাদেশে ঢাকা আবহাওয়া ছিল সাধারণ, গরম ও কিছুটা মেঘলা, কিন্তু বিশেষ করে ঝড় বা ভারী বৃষ্টিপাত ছিল না। ভারতে পৃথক এলাকায় মৌসুমী বৃষ্টি ও ভিন্ন ভিন্ন সতর্কতা ছিল। দিল্লিতে রেড ওয়ার্নিং ও বৃষ্টিপাত, কানপুরে প্রবল বৃষ্টি এবং মুম্বাইতে অব্যাহত বর্ষণ ছিল এবং ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে গতকাল দিনটি ছিল তুলনামূলক শান্ত। রাজধানী ঢাকায় গড় তাপমাত্রা ছিল প্রায় 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি থেকে সর্বোচ্চ 33.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের শুরু থেকেই আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা হালকা বাতাস বইলেও বড় কোনো বা ভারী কোনো বৃষ্টিপাত হয়নি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হালকা মেঘ জমলেও ভারী বর্ষণের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে কৃষকেরা গতকালের আবহাওয়াকে বেশ অনুকূল বলেছেন, কারণ ভারী বৃষ্টি না হওয়ায় মাঠে কাজকর্ম সহজ হয়েছে। দিল্লিতে গতকাল দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর IMD রেড অ্যালার্ট জারি করেছেন, কারণ শহরের বিভিন্ন এলাকায় ঘন্টায় 15 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। বিকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, যা শহরের তাপমাত্রা কিছুটা কমিয়ে আনে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভারতে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস। তবে কানপুরে উত্তরপ্রদেশের গতকাল ছিল প্রবল বর্ষণ মুখর দিন। প্রায় 24.5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কানপুরে। এর ফলে শহরের কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এবং যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি করে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এবং মুম্বাই, আরব সাগর ঘেঁষা মুম্বাই গতকালও ছিল মৌসুমী বর্ষণের কবলে। সারাদিনের অধিকাংশ সময় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়। ফলে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছেন যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং মুম্বাই নিম্নাঞ্চলে পানি জমারও সম্ভাবনা রয়েছে। তবে হিমাচল প্রদেশ বা পাঞ্জাবে পাহাড়ি এলাকায় হওয়ায় ভারী বর্ষণের কারণে ভূমিধস ও নদীর পানির বৃদ্ধি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। IMD এখানেও রেড অ্যালার্ট জারি করেছেন। এদিকে বাংলাদেশের জনজীবনের আবহাওয়া তুলনামূলক শান্ত থাকায় দৈনন্দিন কাজে বড় কোনো বিঘ্ন ঘটেনি। তবে ভারতে প্রবল বৃষ্টির কারণে দিল্লি, কানপুর, মুম্বাই এবং হিমাচলের মতো জায়গায় যানজট, পানি জমে যাওয়া এবং ভূমিধসের আশঙ্কায় জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়েছে। গতকাল অর্থাৎ 26শে আগস্ট 2025-এ বাংলাদেশে আবহাওয়া ছিল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত। তবে ভারতে মৌসুমী বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি রাজ্য অস্বাভাবিক পরিস্থিতিতে দেখা গেছে।
বিশেষ করে দিল্লি ও কানপুরে বৃষ্টির প্রভাব জনজীবনে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।